একটি অভিভাবকের সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট হচ্ছে তার সন্তানদের লেখাপড়া। দেশে প্রাণ করা আগামী দিনে এই দেশকে উজ্জীবিত করবে। তোমরা নিজেকে, তোমাদের পরিবারকে, তোমাদের সকলকে দেওয়ার সময় তোমাদের এখন, অতএব এই সময়টাকে সবচেয়ে বেশি কাজে লাগাতে হবে। চিন্তা করে দেখো, যারা এসএসসি পরীক্ষা দিবে তারা এই সামনের লক্ষ্যে যদি সুন্দরভাবে পড়াশোনা করতে পারো, নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো, তাহলে আগামী দিন তোমাদের জন্য শরীরকে সামনের পথগুলো হবে সুন্দর মজবুত। দেখো, এরপর ইন্টারভিউ শেষ করার পরেই তোমরা চলে যাবে যোগ্যতা বলে যার যার মতো যেখানে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে সেই ডিসিপ্লিনে তোমরা চলে যাবে। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন। আরো আছে আকর্ষণীয় উপহার। সামান্য কটি বছর, 10টি বছর এসএসসি পড়ার পরে সামনে রয়েছে আর 6টি বছর। এই 6টি বছর যদি নিজের জীবনে অধ্যবসায় করো তাহলে আগামী জীবন হবে কত সুন্দর। প্রত্যেকের অভিভাবক বাকি আছে তাদের সন্তানের দিকে। একটি অভিভাবকের সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট হচ্ছে তার সন্তানদের লেখাপড়া। একটি বড় ইনভেস্টমেন্ট করি তার হালের গরু বিক্রি করে তার সন্তানকে লেখাপড়া করা। একজন চাকরিজীবী প্রয়োজনে ধার কর্জ করে সন্তানকে লেখাপড়া করা। সন্তানের মুখে হাসি চায় না এমন একজন অভিভাবক নেই, তাই না? তোমরা কি চাও না তোমরা প্রতিষ্ঠিত হয়ে তোমাদের পিতা মাতার মুখে হাসি দিতে হবে? এই দায়িত্বটি তোমাদের হৃদয়ে ধারণ করতে হবে এবং এই ভালোবাসা, এই দায়িত্ব নিয়ে তোমাদেরকে আজকের দিনে প্রত্যেকটি মুহূর্তকে কাজে লাগাতে হবে। দেখো, রাষ্ট্র তোমাদের জন্য যা প্রয়োজনীয়তা করছে, কোনোদিন তার কোনো টাকা হচ্ছে না। এই স্পেশাল কলেজ থেকে কত না সুবিধা সরকার থেকে দেওয়া হচ্ছে, আমরা কি তোমাদেরকে দেখতে পারি না? এই যে বলে ওয়ান হ্যান্ড ওয়াশেস দ্য আদার্স, আমরা তোমাদের জন্য করবো, তোমরা আমাদের জন্য করবো। তবে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে ভ্যালুস। প্রথম ফ্যামিলি ভ্যালুস, রিলিজিয়াস ভ্যালুস, এই ভ্যালুসগুলি আমাদের থাকতে হবে। আজকে জাতি ভ্যালুস বিবর্জিত হয়ে যাচ্ছিল, সঠিক পথে যাচ্ছে না। আজকে সেই লিডারশিপ যারা চেষ্টা করছেন আমাদের নেতা, আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান,